ট্রাম্প প্রশাসনের কঠোর নিরাপত্তা নীতি ও 12টি দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মার্কিন বিশ্বকাপে তীব্র ভিসার জটিলতা দেখা দিয়েছে। আফ্রিকার সেরা রেফারি ওমর আরতানকে মিয়ামি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে এবং বহু সাংবাদিক ও ফুটবলার প্রবেশাধিকার পাননি। এই পরিস্থিতিতে ফিফা হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপের আনন্দ ঘন আবহে এখন তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে। বিশ্বকাপের এই বড় বিতর্ক নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ শুরুর প্রাক্কালে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে কেবল যোগ্য ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এই কড়াকড়ির কারণে ফুটবলার, সাংবাদিক এবং দর্শকরা ব্যাপক ভিসার জটিলতায় পড়েছেন। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে সোমালি রেফারি ওমর আরতানের ক্ষেত্রে। 2025 সালের আফ্রিকার সেরা রেফারি হিসেবে নির্বাচিত এই ম্যাচ অফিসিয়ালকে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় এবং পরে দেশে ফেরত পাঠানো হয়। হোয়াইট হাউস এবং সিবিপি জানিয়েছে, তদন্তে তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সাথে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার এই কঠোর প্রভাব অন্যান্য দেশের উপরও পড়েছে। ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, আফ্রিকা ও ইরানের বহু অ্যাক্রিডিটেড সাংবাদিক মার্কিন ভিসা পাননি। ওহেয়ার বিমানবন্দরে ইরাকি ফরওয়ার্ড আইমেন হোসেনকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের দলের আলোকচিত্রীকে দেশে ঢুকতেই দেওয়া হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগে সবাইকে স্বাগত জানানোর আশ্বাস দিলেও বর্তমান পরিস্থিতিতে সংস্থাটি হাত গুটিয়ে নিয়েছে। ফিফা স্পষ্ট জানিয়েছে, আয়োজক দেশের অভিবাসন ও সীমান্ত নীতিতে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার তাদের নেই। ফলে আরতানকে রেফারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের 12টি দেশের উপর আরোপিত চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা এবং এই কঠোর স্ক্রিনিং বিশ্বকাপ শুরুর আনন্দঘন আবহে এক তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।